ট্রেডিংটা এমন না, ফর এক্সাম্পল আপনার সিগারেট খাওয়ার একটা বদ অভ্যাস আছে, এটা একটা নেশা, আপনি জানেন তো সিগারেট খাওয়া একটা নেশা। আপনার যখন সিগারেট খাওয়ার একটা নেশা চলে আসে তখন আপনি সিগারেটের, যদি আপনার না থাকে সিগারেট কিংবা আপনার পকেটে টাকাও নাই সিগারেট খাওয়ার জন্য, কিন্তু আপনার সিগারেট খাওয়ার সময় হয়ে গেছে, তখন আপনি কি করবেন? হয়তো ধার করে দোকান থেকে সিগারেট খাবেন, কিংবা না হলে আপনার বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে ধার করে যে কোনোভাবে আপনি ওই নেশাটা পূরণ করবেন। আপনার কিন্তু সিগারেট খেতেই হবে, এটা একটা কিন্তু নেশা। তো ওইটা আপনি ভাবতেছেন না যে আপনি ধার করে সিগারেট খাচ্ছেন, বন্ধুর কাছ থেকে খুঁজে সিগারেট খাচ্ছেন, তার জন্য আপনি কতটা ছোট হচ্ছেন তার কাছে, ওইটা কিন্তু আপনার মাথায় কাজ করছে না। আপনার মাথায় কাজ করতেছে একটা, আপনার সিগারেট খেতেই হবে। আপনার মাথার মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েছে যে আমার নেশা উঠছে, সিগারেট খাওয়ার টাইম হয়ে গেছে, আমাকে সিগারেট খেতে হবে যে কোনো মূল্যেই। সো ওইটা হচ্ছে একটা নেশা। কিন্তু আপনি ট্রেডিংয়ে আইসা যদি ওইভাবে চিন্তা করেন যে আপনার প্ল্যানে কোনো ট্রেড নাই, আপনার অ্যানালাইসিসে কোনো ট্রেড আপনি পাচ্ছেন না, তারপরেও আপনি একটা ট্রেড নিয়ে নিলেন, তাহলে আপনাকে ট্রেডার বলা যাবে না, আপনাকে নেশাখোর বলতে হবে। কারণ আপনি আপনার হিসাবেও কোনো ট্রেড পান নাই, অ্যানালাইসিসে কোনো ট্রেড নাই, তারপরেও আপনি একটা ট্রেড নিয়ে নিলেন। তাহলে এটা হচ্ছে ওই যে সিগারেটের নেশার মতোই। আপনার সিগারেট খাওয়ার টাইম হয়ে গেছে, মাথায় একটা প্যানিক চলে আসতেছে, আপনি সিগারেট খাবেন যে কোনো মূল্যে। একইভাবে আপনার হিসাবে ট্রেড নাই, অ্যানালাইসিসে কোনো ট্রেড নাই, তারপরে আপনার একটা ট্রেড নিতে হবে, ওইটা একটা নেশা। সো ওইটা ট্রেডার বলা যাবে না ওই লোকটাকে, ওইটা হচ্ছে নেশাখোর। সো ওইভাবে আপনি সফল হতে পারবেন না। একজন ট্রেডার দৈনিক যারা সুইং ট্রেড করে তারা 2-3 দিনে মিলে একটা ট্রেড পায়, আর যারা ট্রেডিং করে তারা বিভিন্ন টাইম ফ্রেম অ্যানালাইসিস করে, যেহেতু তারা 2-3টা ট্রেড নিতে পারে। এর চেয়ে বেশি ট্রেড নিলে ওটাকেও ট্রেডার বলা যাবে না, ওটা কোনো প্রফেশনাল ট্রেডারই না। 3-4টার বেশি, আমি তো বলবো 2 থেকে 3টা, 4টা হলেও একটা বেশি হয়ে যায় আমার হিসাবে। তো 4টার বেশি বা 3টার বেশি যারা ট্রেড সিগন্যাল দেয়, অ্যানালাইসিস দেয় দৈনিক, ওরা কখনোই প্রফেশনাল ট্রেডার হতে পারে না। ওরা জুয়া খেলা খেলতে এখানে ফরেক্স মার্কেটে জুয়া খেলা খেলতেছে, ওরা রিভেন্স ট্রেড নিচ্ছে। ওরা যখন লস হচ্ছে ওরা মানতে পারছে না লসটাকে, ওরা প্রতিশোধ পরায়ণ হয়ে একটার পর একটা ট্রেড নিচ্ছে। ওভারঅল গিয়ে দেখা যাচ্ছে একটা এন্ট্রিতে যেই পরিমাণ ফিপস প্রফিট করা সম্ভব, ওই সারাদিন পরিশ্রম করে 10টা ট্রেড নিয়ে ওভারঅল হিসাব করলে ওটাই। তাহলে আপনি এতটা ট্রেড নিয়ে কী লাভ হইল? সারাদিন একটা ট্রেড নিতেন, তাহলে আপনার পরিশ্রম কম হইতো, আপনার ট্রেড মনিটরিং করা লাগতো না, আপনার স্টপ লস দেওয়া, টেক প্রফিট দেওয়া, আপনার টিফি দেওয়া, আপনার এই যে একটা ট্রেড নিলে তার পিছনে যে শ্রমগুলো দেওয়া লাগে, যে সময়গুলো দেওয়া লাগে, এইগুলো থেকে আপনি বেঁচে যাইতেন। তাই বুঝে শুনে একটা ট্রেড নেওয়াই ভালো। ওইটা কোনো কারণে মিস হলে আপনি রিকভার একটা এন্ট্রি নিতে পারেন। ওইটাও যদি আপনার লস হয়ে যায়, আমার তো মনে হয় আর সেই দিন আপনার ট্রেড না নেওয়াই উচিত। হ্যাঁ ঠিক আছে, আপনি আর অ্যানালাইসিসে যদি ট্রেড পান আর একটা নিতে পারেন, তবে ওইটাও যদি আপনার লস হয়, আমি মনে করি আপনার আর কোনো ট্রেড নেওয়া উচিত না। এরপরেও যদি আপনি ট্রেড নেন তাহলে আপনি কোনো প্রফেশনাল ট্রেডার না ভাই। আপনি জুয়া খেলা খেলতে আসছেন, আপনি জুয়া খেলতেছেন, আপনি প্রতিশোধ পরায়ণ ট্রেড নিচ্ছেন, এটা প্রতিশোধের জায়গা না, এটা আপনার মাথায় রাখতে হবে। ধন্যবাদ সকলকে। আশা করি এই ভিডিওটার মধ্যে থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন যদি মন দিয়ে বোঝার চেষ্টা করেন। কথাগুলোর মধ্যে অনেক অর্থ আছে, এটা মন দিয়ে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক অ্যাডভান্স লেভেলে চিন্তাধারা আপনার নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ।